হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখো, আজ আমরা যাচ্ছিলাম জগন্নাথ বাড়িতে। হঠাৎ করে এই রাস্তার পাশে এই সিনটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য তোমাদের একটু ছোটো করে ক্লিপ তুলে নিলাম। আর আমরা কিন্তু জগন্নাথ বাড়ি কী করতে এসেছি বলো তো? আমরা এসেছি আরতি দেখার জন্য। তোমাদের তো আমি আরতিটা পুরোপুরি দেখাবোই, কিন্তু তার আগে তোমাদের বলে দিই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেল রিম্পা রিতম লাইফস্টাইলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, বড় মন্দিরের পাশাপাশি কিন্তু ছোটো ছোটো কিছু মন্দিরও রয়েছে, যেগুলো ঘুরে আমি তোমাদের দেখালাম। আর মন্দিরের গেটগুলো প্রায় বন্ধ ছিল, তাই গেটের বাইরে দিয়েই তোমাদের ভিডিওটা করে দেখালাম। আমি এবার মেইন মন্দিরে উঠে তোমাদের ওপর থেকে দেখাচ্ছি নিচে কত লোকজনের ভিড় মন্দিরে। আর দেখো, নিচের মন্দির ভরে গেছে বলে ওপরের মন্দিরেও কিন্তু অনেক লোক এসে বসে রয়েছে। ওখানে বসে বসে সবাই কীর্তন করছে। আর এদিকে কিন্তু পুরোহিত মশাই তোমার আরতি করার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু মানু কিন্তু আমার কাছে নেই, মানুকে দেখতেই পেয়েছো, ওই কাকিমাটা কোলে নিয়ে বসে বসে ওই খঞ্জনিটা বাজাচ্ছিল। আর এদিকে দেখো, পুরোহিত মশাই আরতি করছে। আর তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তবুও আমি আরেকবার বলে দিই, এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই তিনজন ঠাকুরকেই কিন্তু মানে যখন রথযাত্রা উৎসবটা হয় তখন কিন্তু এই ঠাকুরগুলোকেই রথে বসিয়ে নিয়ে তারা জগন্নাথ দেবের রথ উৎসবটি পালন করে শ্রীরামপুরে। তাই তোমাদের ভিডিওটা আজকে দেখিয়েছিলাম। আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।